ঘরের স্ত্রীর কারণে যদি চাকরি যায় তাহলে সেটা বড় দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ায়। আমরা এরকম কিছু গল্প গুজব শুনেছি, আর কিছু বাস্তবেও আছে যে স্বামী স্ত্রী সারাদিন কুটুস কুটুস করে ঝগড়া করে, আর এই ঝগড়ার প্রতিফল হয়ে দাঁড়ায় যে তারা শেষ পর্যন্ত চাকরিতে টিকে থাকতে পারে না, বাধ্যতামূলক অবসর নিয়ে চলে আসে। আবার দেখা যায় যে স্বামী স্ত্রী ঝগড়া লাগে, প্রতিদিন 9টায় ডিউটি যাওয়ার কথা, কিন্তু 9টার সময় ডিউটিতে না গিয়ে সে গেল বেলা 11টায়। এটার একমাত্র কারণ ঝগড়া। স্বামী স্ত্রীর ঝগড়া যখন এরকম হয়ে দাঁড়ায় তখন একটা ফ্যামিলির জন্য এটা বিপজ্জনক বলে গণ্য হয়। তাছাড়া আশেপাশে যত ফ্যামিলি আছে তাদের কাছেও এটা একটা মস্ত বড় বিপজ্জনক বলিয়ে এমনকি শিক্ষার কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং সবাই চাপ দিতে থাকে যে আপনি আপনার পরিবার নিয়ে সঠিক অবস্থানে থাকুন, নতুবা চাকরি ছেড়ে চলে যান, এরকমটিও হতে পারে। আমরা একথাটা নয়, আজকে আমরা যে কথাগুলি বলছি সেটা হলো যে আওয়ামী শাসন আমলে ফ্যাসিস্ট হাসিনার কর্তৃক আক্রান্ত দুজন ব্যক্তির কথা, যারা অদ্য বিএনপি লিডিং দিচ্ছেন, বিএনপিতে কথা বলছেন, এমনকি দাবি দিচ্ছেন যে তারা বিএনপি করার কারণে তাদের চাকরি গিয়েছে। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা মেজর জেনারেল অব মোমেন, এমনকি ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য, তারা দুজনেই নাকি এই ফ্যাসিস্ট হাসিনার আমলে চাকরিচ্যুত হয়েছেন। এখন আমরা বলবো যে আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, অথবা অন্য কোনো যে একটা দলই করেন না কেন, যখন আপনি চাকরি থাকেন, প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা, তখন আপনার জন্য দল নেই। সুতরাং দলের ভূমিকা পালন করতে গেলে তো আপনার চাকরি যাবেই। তো কী কারণে এই দুজনের চাকরি গিয়েছে সেই বিষয়টা আমরা অদ্য কিছুটা অনুভব করেছি, এমনকি উল্লেখযোগ্য হারে শ্রবণ করেছি। আর সেটা হলো ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য, তিনি বলেছেন যে তাকে যখন আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক নির্দেশ দেওয়া হয় বিভিন্ন অপকর্ম করার জন্যে, কিন্তু তিনি করেন নাই, আর এজন্য তার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে চাকরিচ্যুত করেছে। আবার যে মোমেন সাহেব আছেন, যিনি নাকি মেজর জেনারেল অব মোমেন, তিনিরও কিন্তু একই দাবি। তো ও দুজনের চাকরি গিয়েছে ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে। আপনারা একটি নাটক দেখেছেন, সেই নাটকটি হলো ঝগড়াটে পরিবার। যারা নাকি এরকম ঝগড়া জানে, এমনকি শেষ পর্যন্ত এই ঝগড়াকে ব্যবসা হিসেবে বাছাই করেন। তাই ওই যে নাটক আর এই বিষয়টা এক নয়। তবে আমরা একটাই বলবো যে স্বামী স্ত্রীর ঝগড়া করে চাকরি যাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে এ ধরনের ঘটনা ঘটে যেগুলি নাকি উপরি মহলকে অবাক করে দেয়, আর সেজন্য যদি বাধ্যতামূলক অবসর নিতে হয় সেটার দায় কিন্তু বিএনপি নেবে না। এখন যদি স্বামী স্ত্রী ঝগড়া লেগে কেউ এই চাকরি থেকে অব্যাহতি পায় কিংবা বাধ্যতামূলক অবসর নেয়, আর এখন যদি বিএনপির সুসময়ে এসে বলে যে আমরা চাকরিচ্যুত হয়েছি ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে, এমনকি তার কবলে পড়ে, সেটা কিন্তু এক হবে না। অর্থাৎ বিএনপি তাদের দায়ভার গ্রহণ করবে না।